আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। এবার আইনি নোটিশ পাঠানো হয়েছে বিতর্কিত ধর্মীয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সম্মানহানিকর, কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্যের অভিযোগ তুলে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুদ্দিন খান। 23 সেপ্টেম্বর পাঠানো ওই নোটিশে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা আমির হামজাকে 48 ঘন্টার মধ্যে জনসমক্ষে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমির হামজার দেওয়া বক্তব্যকে মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে নোটিশে বলা হয়েছে তার মন্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাশাপাশি বিটিআরসিকে উক্ত ভিডিও ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। এর আগে হামজার কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিবৃতি দিয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।